ভালো আছো। তো আজকে ভিডিওটা হচ্ছে যারা সিএসসি নিয়ে ভাবছো বা সিএসসি যে আগে নেবে এর মধ্যে কি হয় না হয় সমস্ত কিছুই যারা নতুন রয়েছে তারা জানো না, ঠিক আছে। আর এই আইডিয়া নিয়ে যে কাজ কি করতে হবে কিভাবে করবে এগুলো সমস্ত কিছু আমি জানাবো। আমার কন্ট্যাক্ট নম্বরও দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে, সেটার মাধ্যমেও থেকেও জানতে পারবে, ঠিক আছে। আমার সঙ্গে কন্ট্যাক্ট করার পর যদি রেজিস্ট্রেশন না করতে পারো সেটাও আমি করে দেবো, ঠিক আছে। আমার হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবে, আমি ঠিক সব বলে দেবো। আর যে আমরা সাইবার ক্যাফ বা আমরা টিএসসি সার্টিফিকেট নেওয়ার পর যে আমরা একটা সিএসসি একটা, ঠিক আছে, যে কমন সার্ভিস সেন্টার আমরা খুলতে পারি বা আমাদের গ্রামের মধ্যে যে আমরা একটা কমন সার্ভিস সেন্টার খুলছি এটার মধ্যে আমরা লোককে কিভাবে সেবা দেবো, ঠিক আছে। এই প্রত্যেকটি স্টেপ স্টেপ আমাদের বুঝতে হবে। এই টিএসসি যে সার্টিফিকেট রয়েছে এটা পাস করার জন্য আমাদেরকে আমাদেরকে 50 নম্বর আমাদের কি হবে, 50টা প্রশ্ন আসবে, 50টার মধ্যে আমাদের 25 নম্বর আমাদের তুলতে হবে, ঠিক আছে। আর একটা হচ্ছে এখানে সবাই লগ ইন করি, তারপরে বুঝাচ্ছি। এখানে আমার লগ ইন করা আছে, এখানে দেখতে পাচ্ছ আমার সার্টিফিকেটটা। আর এখানে কত তারিখে আমি জয়েন হয়েছি দেখতে পাচ্ছ, আমার ল্যাঙ্গুয়েজ কি দেখতে পাচ্ছ, আমার নাম দেখতে পাচ্ছ, এখানে আমার যে আমার যে রেজিস্ট্রেশন যে করেছিলাম তার একটা নাম্বার, ঠিক আছে। এখানে এটি ড্যাশবোর্ড। আর এখানে হচ্ছে এটা লার্নিং, এখানে আমাদের 11টা আমাদের চ্যাপ্টার দেবে, ঠিক আছে, মডিউল। সেখানে পিডিএফ থাকবে। যারা ইংলিশে বোঝে তারা ইংলিশে তারা এই ভিডিও দেখার চেষ্টা করবে, যারা হিন্দিতে বোঝে তারা হিন্দিতে দেখার চেষ্টা করবে। এখানে যে রয়েছে এই যে 10টা চ্যাপ, এই 10টা চ্যাপ্টারের মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 10টা করে অ্যাসেসমেন্ট আসবে, ঠিক আছে, 10টা করে কোশ্চেন আসবে। ওকে, সেই কোশ্চেনের মধ্যে তোমাকে এখানে 8টা বা 9টা বা 10টাই বা ঠিক করতে পারো। প্রত্যেকটা আমার দেখতে পাচ্ছ কোথাও 7, কোথাও 8, কোথাও 6 এরকম ভাবে পেয়েছি। তো এভাবে পেলেও পাস করে যাবেন। এখানে থেকেই সেই কোশ্চেন গুলো সেম দিয়ে থাকে বা একটুকু ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে থাকে। তারপরে আমাদের কি করতে হবে, টেক্সট এক্সামে যে করে আমাদেরকে দিয়ে দিতে হবে, ঠিক আছে। এখানটা লেখা কি রয়েছে, ইউ হ্যাভ অলরেডি পাস দ্য এক্সাম, কি বলছে, কাইন্ডলি গো টু ইউর ড্যাশবোর্ড টু গেট দি সার্টিফিকেট, ঠিক আছে। আমি সার্টিফিকেট দেখাচ্ছি না। আর আমরা যে সিএসসি যে আমরা সিএসসি বা আমরা কমন সার্ভিস সেন্টার যে করবো এর মধ্যে কি কি কাজ হয় এটা পরে নেক্সট এর মধ্যে রাখবো। আর আর তারপরেও রাখবো যে সিএসসি যে কমন সার্ভিস সেন্টার খোলার জন্য খুব কি হাইফাই কি সমস্ত কিছু আমাদেরকে লাগবে, কি কম্পিউটার যেমন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যেগুলো আমাদের হয়ে থাকে, তারপরে প্রিন্টার, এগুলো কি হাইফাই দরকার, হাইপার কি ঘর দরকার? না, আমাদের কোনো হাইফাই ঘর দরকার নেই। আমাদের মিনিমাম যে ল্যাপটপটা নেবে সেটা i5 i-Core 5, ঠিক আছে, i5 যেটা বলে থাকি আমরা, প্লাস i-Core 3 ওটা নিলেও হবে, ঠিক আছে। একটা ল্যাপটপ ওই সেকেন্ড হ্যান্ড নিলেও হবে আর নতুন নিলেও হবে, ঠিক আছে। কিন্তু আই i5 Core i5 এটা নিলে বেশি ভালো হয়। অনেক আমাদের কাজ হবে একসঙ্গে, যেমন প্যান কার্ড, ভোটার কার্ড, ঠিক আছে, রেশন কার্ড বা আমাদের অফিস সার্টিফিকেট, আরো অনেক কিছু যে কাজগুলো রয়েছে সমস্ত কিছু কাজ করার জন্য বা একদিকে প্রিন্টিং কাজ করতে হবে, ঠিক আছে। তো কমান্ড দেওয়ার জন্য বা অনেকগুলো আমাদের এখানে যে দেখতে পাচ্ছ তো এগুলো অনেক তখন খোলা থাকবে পেজগুলো, ঠিক আছে। এই যে চাপ রয়েছে এই চাপগুলো কি জন্য, আমাদের র্যাম মিনিমাম 8 থেকে 16 জিবি মতো নিতে হবে। 228 বা 1 টিবির এদিকে কাছাকাছি রাখলে হবে আমাদের এসএসডি, কিন্তু এইচডিডি কেউ না হয়ে যায়, ঠিক আছে। তাহলে কম্পিউটার ফাস্ট থাকবে। ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট যে বায়োমেট্রিক ডিভাইস রয়েছে মিনিমাম ওই যেটা আগে চলতো সেইটাই নিলেই যথেষ্ট, ঠিক আছে। এখন ফেস স্ক্যান হয়ে গিয়েছে, ফেস স্ক্যানের মাধ্যমে আমরা ডিজিপিসি যে রয়েছে তার মাধ্যমে আইপিএস কাজ আমরা করে নিতে পারবো, ঠিক আছে। আর অনেক যে কাজগুলো আছে যেমন যেমন কিছু কিছু যেমন কাজগুলো এর মধ্যে যে করা হয় সিএসসি এর মধ্যে যে কাজগুলো আমরা করবো প্রত্যেকটা থেকে আমরা কমিশন পাবো, ঠিক আছে।
আর আমি প্রত্যেকজনের জন্য একটা জিনিস করে দেবো, সেটা হচ্ছে এই প্রত্যেক চ্যাপ্টারে যে 10টা করে অ্যাসেসমেন্ট কিন্তু পাওয়া যাবেই। এখানে কিন্তু যে অ্যাসেসমেন্ট গুলো রয়েছে প্রত্যেকটা মেল হয় না, ঠিক আছে, ঘুরে ফিরে দেয়। তো যাতে করে পরীক্ষার জন্য পাস করে নাও, 50-এর মধ্যে 25 হাতে পেয়ে যাও, তার জন্য আমি প্রত্যেক চ্যাপ্টার থেকে আমি 100টা করে কি করব, কোশ্চেন আমি বানিয়ে দেবো, ঠিক আছে। আমার সঙ্গে যোগাযোগ করবে, আর কিভাবে পাস করতে হবে সেটা বলে দেবো, কি কি এর জন্য দরকার, কখন এটা রেজিস্ট্রেশন করবে, কিভাবে পরীক্ষা দেবে, পরীক্ষা দেওয়ার সময় কি কি আমার জিনিসগুলো খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এইগুলো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের মতো এত টাফ নয় যে আমাকে ফেল করে গেলে আমি একটা লজ্জিত পড়ে যাবো বা কেউ আমাকে দেখছে। এটা হচ্ছে একটা যে আমাদের ওয়েব ক্যামেরা থাকে সেইটা ভিত্তিক এটা পরীক্ষা, ঠিক আছে। কিন্তু পরীক্ষা দেওয়ার সময় কোনো মোবাইল বা কোনো কিছু দিয়ে চিটিং করবে না, তাহলে কি হবে, অনেক ক্ষেত্রে আমাদের স্ক্রিনটা ব্ল্যাঙ্ক হয়ে যেতে পারে বা সাদা হয়ে যাবে, ঠিক আছে। আর আমাদের পরীক্ষাটা বাতিলও হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এখানে একবার যদি বাতিল হয়ে যায়, তাহলে এখানে 5বার আমরা এক্সাম আমরা দিতে পারবো, ঠিক আছে। যখন এখানে লেখা থাকবে, দেখবে এখানে এখানে কি লেখা দিচ্ছে দেখতে পারছো, এখানে এখানে the candidates which will get 5 attempt to offer for the final online examination, এখানে 5বার অ্যাটেম্প করতে পারবে। তার মধ্যে আমি ফার্স্ট অ্যাটেম্পটেই আমি এখানে পাস করে নিয়েছি, দেখতে পারছো। ওকে, এই ছিল আজকে ভিডিওটা। এরপরে কি কি এর মধ্যে আমাদের পাবো, এর মধ্যে কি কি আছে, ঠিক আছে, এর মধ্যে আমাদের কাজগুলো কি কি রয়েছে, আমাদের কিভাবে আমরা লোককে আমরা উৎসাহিত দেবো, প্লাস আমাদের কাছে আসবে, তারপরে আমাদের কি কি জিনিস করতে হবে আর কি কি জিনিস করতে হবে না, ঠিক আছে। সব সময় একটা জিনিস ভাববে, এটা সরকারের জিনিস, আর সবসময় ন্যায্য পথে চলবে, প্লাস নিজেকে পরিশ্রম করবে, যাতে করে আমাদের যে বললি না লোকের যে টাকা পয়সা আমরা বেশি বানিয়ে নেবো, কখনো করবে না। একটা ধরো ফর্ম ফিল আপ করতেই 40 টাকা পর্যন্ত লাস্ট নেবে বা 50 টাকা, কখনো 100 টাকা বা 200 টাকা নিয়ে নেবে না। ওকে, তো একটা দোকানেরও যদি তোমার সঙ্গে ভালো ব্যবহার করতে পারো বা ওই কমিউনিকেশন যদি ভালো ব্যবহার ওই লোকদের সঙ্গে করতে পারো, আর ওই যদি কোনো গ্রামের দোকান থাকে তার ঠিক তাকে ছেড়ে তোমার দোকানে আসবে সেই লোকগুলো, ঠিক আছে। কথা বুঝতে পারছো? তো সবসময় নিজেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, লোককেও বোঝানোর চেষ্টা করবে। আর একটা সর্বপ্রথম গ্রুপ বানিয়ে নেবে, ঠিক আছে। আর যে গ্রুপ রয়েছে তার লিঙ্ক কি করবে, যে কিউআর কোড পাওয়া যায় সেই কিউআর কোড বাইরে মধ্যে দিয়ে দেবে, সেই কিউআর কোডের মাধ্যমে তারা গ্রুপের মধ্যে অ্যাড হবে। আর অ্যাডমিন গেলে ওইখানে সবসময় দিও না, নিজের মধ্যে অ্যাডমিন থেকেও কাউকে অ্যাডমিন করো না গ্রুপে, ঠিক আছে। আর যেগুলো ইম্পর্টেন্ট কাজ সেগুলো দিয়ে চেষ্টা করবে। আর যখন ফর্ম ফিল আপ করবে তখন ঠিকঠাক ভাবে ফর্ম গুলো ফিল আপ করবে। আর যাদের কাছে ফর্মটা যার জন্য ফিল আপ করছো তার কাছে আধার কার্ড, প্যান কার্ড, যে কোনো যে অরিজিনাল ডকুমেন্টস রয়েছে সেগুলো নেবে, আবার কাজের শেষে তাদেরকে ঠিক মতো করে দিয়ে দেবে, ঠিক আছে। এই ছিল আজকে ভিডিওটা, আশা করি বুঝতে পেরেছো। এর পরবর্তীতে থাকবে যে আমরা এই পরীক্ষা যে পাস করার জন্য প্রত্যেক বিষয়গুলি রয়েছে বা মডিউল রয়েছে, এগুলো থেকে আমরা কি করব, 10টা বা 100টা করে আমরা প্রশ্ন উত্তর বের করে দেবো। প্রত্যেক একটা ক্লাসে 100টা করে আমাদের কোশ্চেন থাকবে, সেই কোশ্চেন গুলো দেখে দেখে পড়বার চেষ্টা করবে। এগুলো খুবই যে চিলিম চিলিম পড়বে তা করবে না, ঠিক আছে। আর 10টা অ্যাসেসমেন্ট নিয়ে থাকবে, সেগুলো দেখার চেষ্টা করবো। অনেক ক্ষেত্রেই কি হয়, হুবাহুব পড়ে যায়, ঠিক আছে। অনেক ক্ষেত্রেই একই ধরনের আসে না, ঠিক আছে। এই ছিল আজকে ভিডিওটা। কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই ধরনের ভিডিও পেতে, ঠিক আছে। যারা বেকার বসে রয়েছো তারা না বসে থেকে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো। আর কখনো হারো না, বারবার করো যে কাজটা করছো, দেখবে একদিন না একদিন দেখবে সফলতা পেয়ে যাবে, আর নিজেকেও ভালো লাগবে নিজের কাজের প্রতি। বাই বাই।